তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তুমি কি করবে? লুকিয়ে কান্না করবে নাকি চুপচাপ সহ্য করবে? আজ আমি তোমাকে এমন 5টি কাজ বলবো, যা করলে তোমাকে কষ্ট দেওয়া মানুষ একদিন নিজেই জ্বলে পুড়ে মরবে। কথাগুলো শেষ পর্যন্ত শোনো, কারণ প্রতিটি কথা তোমার জীবনের সাথে মিলে যাবে। কেউ কষ্ট দিলে লুকিয়ে না কেঁদে শুধু 5টি কাজ করো, সে জ্বলে পুড়ে মরবে। প্রথম কাজ হলো নিজেকে আরও শক্তিশালী করে তোলা। তুমি যখন ভেঙে না গিয়ে শক্ত হয়ে দাঁড়াবে, তখনই তারা বুঝবে তোমাকে ভাঙাতে পারা এত সহজ নয়। এই দুনিয়ায় কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়। মনে রেখো, সম্পর্ক কখনো জোর করে টিকে না। যাকে তুমি সবচেয়ে আপন ভাবছ, সময় আসলেই সে বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে, কারণ তুমি যদি কারো চোখে জল আনো, একদিন সেই চোখের জল তোমার জীবনের আকাশ ভরিয়ে তুলবে। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। যারা আজ তোমাকে ভেঙে নিজেদের গড়ছে, বিশ্বাস করো, সময় একদিন তাদের ভেঙে দেবে আর তোমাকে আরও বড় করে তুলবে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। তখন তার মন এত শক্ত হয়ে যায় যে তাকে আর ভাঙা যায় না। মানুষ তখনই বদলায় যখন জীবন তাকে বদলাতে বাধ্য করে। তোমার কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে। যারা তোমাকে অবহেলা করছে, একদিন তারা বুঝবে তোমার মূল্য কতটা ছিল, কিন্তু তখন হয়তো তুমি তাদের জন্য সময় রাখবে না। ভুলে যেও না, সব কিছু হারিয়েও মানুষ বেঁচে থাকে, আর যেদিন তুমি শিখে যাবে একা বাঁচতে, সেদিন থেকে তুমি কারো কাছে দাস হবে না। হাসো, এমনভাবে হাসো যাতে তোমাকে কষ্ট দেওয়া মানুষ ভাবে তুমি তার কষ্টকে পাত্তাই দাওনি। কান্না লুকিয়ে রাখো, কারণ পৃথিবী তোমার কান্নাকে দুর্বলতা ভাবে, কিন্তু তোমার নীরবতাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যারা তোমাকে ব্যবহার করছে, মনে রেখো, তারা শুধু তোমার গল্পের খলনায়ক, আর নায়ক তুমি নিজেই। কষ্টকে শক্তি বানিয়ে ফেলো, কারণ কষ্ট কখনো তোমাকে শেষ করে না, বরং নতুনভাবে শুরু করার শক্তি দেয়। ভালোবাসার নামে প্রতারণা ভুলে যাও। মনে রেখো, সঠিক মানুষ কখনো তোমাকে প্রতারিত করবে না, আর ভুল মানুষকে আঁকড়ে ধরাই সবচেয়ে বড় ভুল। যারা আজ তোমাকে ছোট করছে, কাল তারা তোমার বড়ত্বের সামনে মাথা নত করবে। শুধু সময়কে বন্ধু বানিয়ে নাও, কারণ সময়ের কাছে বড় বড় অহংকারও একদিন হার মেনে যায়। মনে রেখো, প্রতিটি ব্যথার একটা নির্দিষ্ট সময় আছে। আজকের অশ্রু আগামী দিনের আলো হয়ে আসবে। তোমার নীরবতা হোক তোমার প্রতিশোধ, কারণ চুপ করে থাকা মানেই হেরে যাওয়া নয়, বরং জেতার অপেক্ষা করা। কষ্টকে লুকিয়ে রাখো, কিন্তু তোমার উন্নতি কখনো লুকিয়ে রেখো না, কারণ তোমার সাফল্যই একদিন হবে তোমার আসল প্রতিশোধ। তুমি ভাঙোনি, তুমি তৈরি হচ্ছ। প্রতিটি কষ্টের পর তুমি আরও শক্তিশালী হচ্ছ। তাদের ভুলে যাও যারা তোমাকে ভেঙেছে, আর মনে রেখো, প্রকৃতি কখনো কাউকে অকারণে কষ্ট দেয় না। আজ থেকে কাঁদবে না, হার মেনে বসবে না, বরং নিজেকে প্রমাণ করবে। কারণ যেদিন তুমি প্রমাণ করবে তুমি আলাদা, সেদিন তোমাকে কষ্ট দেওয়া মানুষরাই তোমার প্রশংসা করবে। যারা তোমার কষ্টকে উপহাস করছে,
একদিন তারা তোমার হাসির কারণ খুঁজে বেড়াবে। যে মানুষ সহজে ছেড়ে যায় সে কখনো সত্যিই তোমার ছিল না। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। সবচেয়ে বড় প্রতিশোধ হলো সাফল্য, কারণ এটা তাদের চোখে জল আনে যারা তোমার ব্যর্থতা দেখতে চাইতো। অন্যরা তোমাকে অবহেলা করলে কষ্ট পেও না, বরং সেটাকে প্রমাণ করার শক্তি বানিয়ে নাও। তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোই তোমার আসল জয়। ভালোবাসা যদি সত্যি হয় তবে কখনো কষ্ট দেবে না। কষ্ট দিলেই বুঝবে সেটা ছিল ভ্রান্তি, ভালোবাসা নয়। নিজেকে ছোট ভাবা বন্ধ করো, কারণ এই পৃথিবীতে কেউ তুচ্ছ নয়। কথাটা মাথায় সেট করে নাও। যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন ধরে নাও তুমি ভবিষ্যতে আরও ভালো কিছু পাবে। কান্না করো না, কারণ আজকের চোখের জল আগামীকালের শক্তি হয়ে উঠবে। যতদিন তুমি অন্যের অনুমোদনের অপেক্ষায় থাকবে ততদিন তুমি সুখী হতে পারবে না। সবচেয়ে অন্ধকার রাতের পরে আসে ভোরের আলো, তোমার জীবনেও তাই হবে। তুমি যদি ধৈর্য ধরতে শিখে যাও তাহলে সময় একদিন তোমার সবচেয়ে বড় বন্ধু হবে। যারা তোমাকে কষ্ট দেয় তারা কেবল তোমার গল্পের অধ্যায়, আর তোমার আসল গল্প এখনো বাকি। জীবন যত কঠিন হবে তুমি তত শক্তিশালী হয়ে উঠবে। মানুষকে ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না ক্ষমা তোমার জন্য শান্তি, ভুলে না যাওয়া তোমার জন্য শিক্ষা। যারা তোমাকে অবহেলা করে তাদেরকে তোমার সাফল্যের খবর পৌঁছাতে দাও সময়ের মাধ্যমে। নিজেকে অন্য কারো সাথে তুলনা করো না, কারণ তুমি আলাদা, তোমার পথও আলাদা। তোমার নীরবতাই হবে একদিন সবচেয়ে বড় উত্তর। কখনো হাল ছেড়ো না, নিজেকে কখনো বড় করে প্রকাশ করো না, এতে তুমি ছোট হবে। ভুল স্বীকার করার মানসিকতা দেখাও। থ্যাংক ইউ, প্লিজ এই কথাগুলো বলতে দ্বিধা করো না। কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করো না, বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যেও না, পর্নে আসক্ত হইও না। এতে করে তুমি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবে। পরচর্চা করো না, যে ব্যক্তি তোমার সামনে অন্যের নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনে তোমার নিন্দা করে। গাধার সাথে তর্ক করতে যেও না, তর্কের শুরুতে গাধা তোমাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর তোমাকে সবার সামনে অপদস্থ করবে। পরে করব ভেবে কোনো কাজ ফেলে রেখো না। তুমি যদি তা করো তাহলে 80% সম্ভাবনা কাজটি তুমি আর কখনোই করতে পারবে না। না বলতে ভয় পেও না, সবাইকে সন্তুষ্ট করতে যেও না, এতে তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে। ঝুঁকি ছাড়া সাফল্য আসে না, তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পেও না। স্মার্টফোনে আসক্ত হইও না, গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে না। মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করো না, কারণ এই একটি কাজের বিলম্বের জন্য তুমি সারা জীবন পস্তাতে পারো। রিলেশনশিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থেকো না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় তা জীবন থেকে দ্রুত মুছে ফেলো। তুমি কখনোই জানো না যে তুমি স্বপ্ন পূরণের ঠিক কতটা কাছাকাছি, তাই কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবে না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়। অকারণে শত্রু বাড়িও না। কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলো না, বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো না।
বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবে না। তার সাথে তোমার বিয়ে হবেই, বা সে তোমাকে ভবিষ্যতে ব্ল্যাকমেল করবে না, এটা তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। যে তোমার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যেও না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে, তারপর একসময় ঠিকই তোমার মূল্য বুঝতে পারবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করো না। যেখানে তোমার সম্মান নেই, সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নাও। টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করো না। যেটা হাতছাড়া হয়ে গেছে, সেটা নিয়ে আফসোস করো না।